বন্ধুরা, আজকের ডিভাইন মেসেজ যদি তুমি এই মুহূর্তে শুনতে পারো, তাহলে তুমি অনেক বেশি ভাগ্যবান। তোমাকে নিজেরা ইউনিভার্স এই মেসেজ শুনতে বেছে নিয়েছে। ইউনিভার্স তোমাকে এই মেসেজের মাধ্যমে বলতে চায়, তোমার মধ্যে কিছু একটা আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তুমি ঈশ্বরের চোখে একদম সামনে দাঁড়িয়ে আছো। তুমি ভালো সিদ্ধান্ত নাও, একদম সঠিক সিদ্ধান্ত, আর সঠিক কাজ করো, আর তোমার জীবনে সেই কাজের সঠিক ফল পাচ্ছ। তুমি অনেক ভাগ্যবান। তোমার নির্বাচন করা হয়েছে। এবার তোমার ভাগ্য বদলাতে চলছে। অনেক সুখ একসাথে পাওয়ার সময় এসেছে তোমার। তোমার জীবনের সব বাধা, সব সমস্যা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এখন তুমি সুখকে নিজের দিকে দ্রুত টানছ। তোমার ভিতরের শক্তি ক্রমশ বাড়ছে। তোমার জন্য তুমি যা ভাবেছিলে সেটা এবার পূরণ হতে চলেছে। তুমি এখন যে কোনো কাজ করো তাতে সফলতা পাবে, কারণ সফলতা নিশ্চিত। তোমার সব ইচ্ছা পূরণ হবে। তোমার সঙ্গে নতুন নতুন বন্ধু জুড়ে যাবে, যারা সব সময় তোমার পাশে থাকবে, তোমার প্রতিটি পথে, প্রতিটি সমস্যায় তোমার সাহায্য করবে। তুমি শুধু নিজের পা এগিয়ে নিয়ে যাও। সমস্যা এখন শেষ হবে। খুব শীঘ্রই তোমার কাছে একটা বড় সুখবর আসতে চলেছে। তোমার আশা ছাড়িয়ে সাফল্য পাবে, শুধু একটু এগিয়ে যাও। তোমার চিন্তার চেয়েও বেশি সফলতা তোমার হবে। খুব শীঘ্রই তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসছে। এমন একজন অপরিচিত লোক তোমার জীবনে প্রবেশ করবে, যিনি আসলে তোমার বন্ধু হবেন। তবে তোমাকে অনেক অজানা সাহায্য মিলে যাবে। চারদিকে থেকে তোমাকে সহযোগিতা আসবে। এখন সবচেয়ে কঠিন কাজগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। এখন যা অসম্ভব মনে হতো সবই সম্ভব হবে। তোমার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে। জীবনে তুমি অনেক দূর যাবে। তুমি এগিয়ে যাবে। তোমার জন্য পথ খুলেই যাবে। তোমার পথে যেই বাধাগুলো আসতো সেগুলো আর থাকবে না। তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ব্রহ্মাণ্ডের কিছু শক্তি তোমার সাথে সব সময় থাকে। তোমার আলোকিত দৃষ্টিতে তুমি এমন কিছু দেখতে পারছো। এমন কিছু জিনিস তোমার কাছে আসছে যা ভবিষ্যতে তোমার জন্য খুবই দরকার হবে। তুমি তোমার জীবনে বিশাল সাফল্য অর্জন করতে যাচ্ছ। টাকা পয়সার সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে। যেই কমতিগুলো ছিল সেগুলো সব পূরণ হয়ে যাবে। তুমি সেরা। তোমার মধ্যে সেরা গুণাবলী আছে। তুমি সব সময় অন্যদের সম্পর্কে ভালোভাবেই ভাবো। তাই তোমার কর্মের ফল এখন তোমার কাছে আসতে শুরু করছে। তুমি শুধু সামনে এগিয়ে যাও, কারণ এখনই সেই সময় যখন এগিয়ে যাওয়ার দরকার। এটা সময় তোমার নিজস্বতা চিনে নেওয়ার। তোমার মধ্যে গুণাগুণে ভরপুর। খুব শীঘ্রই তোমার জয় নিশ্চিত হয়ে যাবে। সেই কাজ যার জন্য তুমি অজানায় কত কঠোর পরিশ্রম করেছ, কত যন্ত্রণা সহ্য করেছ। তুমি অনেকবার নিজের থেকে দূরে সরে গিয়েছিলে, অনেক বাধার মুখোমুখি হয়েছ। কিন্তু এখন দিশা বদলাচ্ছে। তোমার জীবনে তোমার ত্যাগকে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো বুঝতে শুরু করেছে। সবাই তো শুধু তাদের নিজের দিকটাই দেখিত। অন্যদের সুখের খেয়াল কেউ রাখে না। কিন্তু আপনি তো নিজের থেকে আগে অন্যদের সুখ দেখেন। আপনার মন অনেক বড়। আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আছে। সেই গুণের কারণে আপনি অসাধারণ। আপনি কাউকে ছোট চোখে দেখেন না। কাউকে ব্যর্থ করতে চান না। আপনার মধ্যে অসাধারণ গুণ আছে, আর সেই গুণের জন্যই আপনি বিশাল সাফল্য পাবেন। আপনার জীবন ক্রমশ উন্নত হবে, আর ভবিষ্যৎ হবে উজ্জ্বল। অনেকেই আছেন আপনার মতো। দেখুন কিভাবে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার জীবনের সব ঘাটতি আর বাধা দূর করে দেবে। এখন সবকিছু পরিকল্পিতভাবে ঘটছে। মনে হয় যেন কোথাও তোমার আবেদন জমা পড়েছে। ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমার সব কাজে তোমার পাশে থাকবে। যেখানেই পথে বাধা আসবে, সেই বাধাগুলো নিজে থেকেই সরিয়ে যাবে। আর অন্ধকার চোখে পড়বে না। এখন শুধু আলোই দেখতে পাবে। ঈশ্বরকে মনে করলে পথ নিজে থেকেই খুলে যাবে। অলৌকিক সাফল্য পাবে, অলৌকিক উপহার পাবে, জীবন আনন্দে ভরে উঠবে। তোমার পক্ষে যতটা পরিশ্রম মানুষ করে সমৃদ্ধি পেতে, তার থেকে অনেক কম পরিশ্রমে তোমার বেশি ফল মিলবে। এক মুহূর্তের জন্য নিজেকে একলা ভাবো না। একটা শক্তি আছে যা দিনরাত তোমার সঙ্গে চলছে, তোমাকে সাহায্য করছে।
তোমাকে দেখানো হচ্ছে তুমি এক ধাপ এগিয়ে যাও, তুমি অনেক দূর যাব, তোমার যাত্রা খুব সুন্দর হবে। এখন তোমার দুঃখের অবসান হতে চলেছে। ইউনিভার্স তোমাকে বলতে চাইছে যে একটা বড় কাজ যে এখনো সম্পূর্ণ হয়নি, সেটা এখন শেষ হতে যাচ্ছে। তখন কেউ তোমার বিশ্বাস করত না, কিন্তু এখন সবাই তোমার বিশ্বাস করবে। তুমি সেই সময় দেখেছি যেখানে মানুষ তোমার ওপরে অভিযোগ করছিল, কিন্তু এখন কেউ তোমার জন্য দোয়া করছে। তুমি না জানেই অন্যদের ভালো করো। যখন কেউ তোমাকে সাহায্যের জন্য ডাকে, তুমি চলে যাও। আর এটাই তোমার সুখের কারণ। তোমার সমস্যা এখন শেষ হয়ে যাচ্ছে। এখন দুঃখের মেঘ দূরে সরে যাচ্ছে আর সুখের ভোর উজ্জ্বল হয়ে উঠছে। তোমার জীবনে তুমি সিদ্ধান্ত নেবে। হঠাৎ করেই সেই সিদ্ধান্তগুলো অর্থবহ হয়ে উঠবে। তুমি একটা কাজ করবে আর তা ফলাফল নিয়ে আসবে। পুরো সৃষ্টি প্রস্তুত। তোমার সাহায্যের জন্য তুমি এমন এক সুবর্ণ মুহূর্ত দেখতে যাবে যেখানে সমস্যাগুলো সুখে বদলে যাবে, দ্বিধা সুবিধায় রূপান্তরিত হবে। একটার পর একটা তোমার ইচ্ছাগুলো পূরণ হতে শুরু করবে। ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যে এই শক্তি আর এই ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু নিয়ে এসেছে। এই উপহারগুলো গ্রহণ করো। যেমন কাদায় ডুবে থাকলেও কমল ফুল ফোটে, নিজের গুণাগুণ অন্যদের সামনে তুলে ধরে, ঠিক ওরকমই তোমার জন্ম হয়েছে। তোমার জন্মের একটা বিশেষ উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। তোমার আশেপাশের শক্তি বাড়ছে। তোমার ওরা এতটাই শক্তিশালী, এতটাই পজিটিভ যে মানুষজন নিজেদের থেকে নিজেদের তোমার দিকে আকৃষ্ট হয়। তোমার চারপাশে এমন এক দিব্য শক্তি কাজ করছে যা তোমার চারপাশে একটা রক্ষা ঢাল তৈরি করেছে। তারা তোমাকে রক্ষা করে। যখন তোমার মনে সন্দেহ হবে, তখন চোখ বন্ধ করে পরমাত্মার কথা ভাবতে। তোমার পথে আসা সব বাধা এখন সহজ হয়ে যাবে। তোমার সমস্যার অবসান হবে। ব্রহ্মাণ্ড সময় একটা চাকা আছে যা ঘুরছে সুখের পর। এখন দুঃখ, আর দুঃখের পর আবার সুখ আসে। চিন্তা করো না, কোনো মুহূর্তে তুমি একলা নও। একটা ঐশ্বরিক শক্তি তোমার সাথে চলছে। পূর্ণ বিশ্বাস নিয়ে এই দীর্ঘ যাত্রা শুরু করো। তোমার মধ্যে অনেক গুণ আছে যা দিয়ে তুমি জটিল কাজগুলোকেও সহজ করে ফেলো। তোমার উপস্থিতি নিজেই যথেষ্ট। কোনো কাজ শেষ করতে নিজেকে দুর্বল ভাবো না। কখনো নিজেকে দুর্বল ভাবো না। তুমি একটা পূর্ণ আত্মা, আর ভালো কাজ করো। আজ এই সময় তুমি যখন এই বার্তাটা শুনছ, এটা কোনো কাকতালীয় ঘটনা না। এটা ইচ্ছা। পরমেশ্বরের পক্ষ থেকে এই বার্তা তোমার কাছে পৌঁছেছে। তোমার জন্য একটা ভালো খবর আসছে যা তোমার জীবনের সঙ্গে জড়িত থাকবে। এটা তোমাকে সুখ, শান্তি আর সমৃদ্ধি দেবে। তোমার জীবনে একটা সুন্দর পরিবর্তন আসতে যাচ্ছে। তোমার চিন্তা বদলাবে। তোমার মনের একটা যন্ত্রণা আছে যা কখনো শেষ হয় না, যা কখনো শান্ত হয় না। এখন দেখো কেমন করে সুখের সকাল আসতে যাচ্ছে। তোমার অন্ধকারে ভরা জীবন খুব শীঘ্রই আলোর মুখ দেখবে। এখন থেকে ইউনিভার্স নিজেই তোমাকে পথ দেখাবে। আর কোনো ঘাটতি থাকবে না। কোনো সমস্যা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। তুমি যত ত্যাগ পরিশ্রম করেছ, তার ইতিবাচক ফল অবশ্যই পাবে। তোমার থেকে কিছু ভুল হয়েছিল, কিন্তু এখন ভুলগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। তোমার জন্য নতুন রাস্তা খোলা হচ্ছে। সব সমস্যার একসাথে সমাপ্তি ঘটছে। এটা একটা দিব্য সংকেত। তোমাকে যা পাঠানো হচ্ছে, এটা একটা সুবর্ণ সময় যা শুরু হচ্ছে, আর যার সর্বোচ্চ সুবিধা তোমাকে নিতে হবে। তৈরি হয়ে যাও। ভালো সময় শুরু হয়েছে। তুমি এই বার্তাটা পেয়েছ কারণ তোমার প্রার্থনার ফল মিলছে। পরমাত্মা এই মুহূর্তে তোমাকে কিছু দিচ্ছেন। আজ যা জানাতে এসেছি সেটা মন দিয়ে বুঝতে হবে, শুনতে হবে। তুমি অনুভব করেছ যে তুমি অনেক কঠোর পরিশ্রম করেছ, অনেক মেহনত করেছ। ঠিক সেইটা আপনি ফল পাচ্ছেন, কিন্তু কিছু স্বপ্ন এখনো অসম্পূর্ণ থেকে গেছে। আপনার সামনে অনেকের ইচ্ছা পূরণ হচ্ছে, কিন্তু আপনার পথেই কোনো না কোনো সমস্যা এসে দাঁড়ায়। জীবন সংগ্রাম আর বাধায় ভর্তি। স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। অর্থের অভাবও দেখেছেন। আপনার জীবনেও বিপদ এসেছে। এমন লাগে যেন একটার পর একটা সমস্যা আপনার পিছু ছাড়ে না। কিন্তু এখন আর চিন্তা করার সময় নয়। এখন সময় আনন্দ করার।
সুখের সময় এসেছে। 1 বছর কেটে গেছে। পুরনো দিনগুলো অতীত। এখন আপনার সবকিছু ভালো হচ্ছে আর ভবিষ্যতেও হবে। ভালোই হবে। তোমার জীবন পুরোপুরি বদলাচ্ছে। তুমি সফলতা পাচ্ছ আর তোমার জয় নিশ্চিত। ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বেছে নিয়েছে। তুমি খুবই ভাগ্যবান। ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যে হঠাৎ করে তোমার জীবনে একটা ব্যাপার ঠিক হয়ে যাবে। যেই পরীক্ষা দিচ্ছ তাতে তুমি সফল হবে। তোমার সুখ হবে, শান্তি হবে। তোমার মন অনেক শান্ত থাকবে। আর টাকা পয়সার অভাব থাকবে না। এখন তুমি যেই কিছু চাও সেটি দ্রুত তোমার জীবনে আসতে শুরু করবে। তুমি ইতিবাচক থেকো। এটাই ঈশ্বরের মেসেজ। ইঙ্গিত আছে যে শুভ সময় এসে গেছে। হয়তো এমন কাজও সফল হবে যার আশা ছিল না। মাত্র 5 দিনের মধ্যে তোমার কাছে একটি সুখবর আসতে চলেছে। এটা ভাগ্যের চাকা ঘুরছে। আবার একবার সেটা তোমার জীবনে ফিরে আসছে। তোমার ভাগ্য বদলাতে চলেছে। তোমার সঙ্গে একটি আনন্দের ঘটনা ঘটতে চলেছে। তোমার জীবনের আসল মানে বুঝো। একটি সত্য সামনে আসতে চলেছে। তোমার জন্য ঈশ্বর যে পরিকল্পনা করেছে তুমি তাতে সফল হবে। তোমার সেই পরিকল্পনা এখন পূর্ণ হতে চলেছে। তোমার জীবনের একটা বড় সমস্যা, একটা বড় ঝামেলা যা ভিতর থেকে যা তোমাকে অস্থির করত, তা এখন শেষ হতে চলেছে। একটি আশীর্বাদ তোমার কাছে আসছে যা তোমার জন্য সফলতার পথ খুলে দেবে। তুমি এগিয়ে যেতে চাও। তুমি অনেক দূর যাবে। তুমি সফলতা চাও, তাই তুমি অনেক বেশি সফল হবে। তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। তোমার জীবনে চারদিক থেকে সহযোগিতা আসবে। তোমার সব সমস্যা আর সংকট মুক্ত হয়ে যাবে। তুমি যে কোনো দিকে পা বাড়াবে সেই দিকই তোমায় তোমার গন্তব্যে নিয়ে যাবে। তোমার সঙ্গে অনেকেই যুক্ত হবে। তোমার এই যাত্রা এখন খুবই সফল হতে চলেছে। ভ্রমণ খুবই সহজ হয়ে যাবে। একটা শক্তি তোমার দিকে দ্রুত এগিয়ে আসছে যা তোমার জীবনকে পূর্ণ করে তুলবে। সুখী থেকো। তোমাকে খুব শীঘ্রই সাফল্য মিলবে। তোমার জীবনে এক বড় সুখবর আসছে। হঠাৎ করে তোমার পরিবারের একজন নতুন সদস্য যোগ দেবে। তোমার জীবন আনন্দ আর উল্লাসে ভরে উঠবে। একটা দুঃখ যা অনেকদিন ধরে চলছে চিরতরে শেষ হয়ে যাবে। যে অভাব তুমি ভুগছ এবার তা থেকে বেরিয়ে আসবে। মনের দ্বিধা আর থাকবে না। সুখ সুবিধা আর আনন্দে জীবন ভরে উঠবে। আগামী 2 দিন অনেক চমৎকার হবে। হঠাৎ করেই অর্থ লাভ হবে। বন্ধু আসবে। সহযোগী হয়ে পাশে থাকবে। জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে। তোমার কষ্ট কমে আসবে। প্রতিটা পথে তোমার সাফল্য হবে। কিছু সুখকর ঘটনা ঘটতে বাকি আছে যা তোমাকে ভিতর থেকে বাইরে পর্যন্ত অবাক করে দেবে। তুমি সাফল্যের এক নতুন অধ্যায় দেখার পথে আছো। এক নতুন সকাল হতে চলেছে। হাসো। এটা এগিয়ে যাওয়ার, কিছু করার সময়। তোমার সাফল্যের মাঝে আর কোনো বাধা আসবে না। তুমি জিতবে। ভয় পেও না। তোমার সঙ্গে ব্রহ্মাণ্ডের শক্তি আছে। তোমার ভালো সময় শুরু হচ্ছে। তোমার জন্য দরজা খুলছে। তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। ভালো করে ভেবে সিদ্ধান্ত নাও। তোমার সিদ্ধান্ত সঠিক হবে। তুমি ভালো কাজ করেছ। এজন্যই ব্রহ্মাণ্ড তোমার উপর দয়া করছে। চারদিকে থেকে তোমাকে সাহায্য মিলবে। একটা সমস্যা যা এতদিন ঠিক হচ্ছিল না হঠাৎ করে ঠিক হয়ে যাবে। তোমার জীবনে সুখ আসবে, শান্তি মিলবে। একটা অদৃশ্য শক্তি তোমার সাথে থাকবে যেন অভিভাবক। তোমাকে সমর্থন করা হচ্ছে যাতে তুমি এগিয়ে যেতে পারো। তোমার মন শান্ত রাখো। কারো বিরুদ্ধেও নিন্দা করো না। কারো সমালোচনা করো না। যা কিছু পরিশ্রম করবে তার ফল পাবে। তোমার ভাগ্য 4 গুণ বেশি শুভ ফল দেবে। ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। তুমি এটা নিশ্চয়ই শুনেছ, তাই সবসময় ভালো কাজ করো। কখনো কারো খারাপ কথা বলো না। তুমি অনেক কষ্ট সহ্য করেছ এবং এখন তোমার ভালো কাজের সঠিক ফল পাবার সময় এসেছে। আরও পরিশ্রম করো। তোমার পথে আসা প্রতিটি সমস্যাকে আমরা দূর করে দেব। তোমার শুভ সময় এসেছে। তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে।
তোমার কিসমত জেগে উঠবে। তোমার উন্নতি হবে। তোমার সাফল্যের পতাকা উড়বে। তুমি এগিয়ে যাও। দিব্য শক্তিগুলো তোমার পথে আছে। ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে। বর্ষা হচ্ছে। এখন সব কিছু ভালো হবে। তোমার উন্নতি হবে। তুমি এগিয়ে যাবে। তোমার জন্য যা সবচেয়ে কঠিন পথ ছিল সেটি হঠাৎ করে খুলে যাবে। তোমার মনেই যে সুখের ইচ্ছে ছিল, হঠাৎ করে সেই সুখ তোমার জীবনে আসতে শুরু করবে। পথগুলো সহজ হয়ে যাবে। পথগুলো সুলভ হয়ে আসবে। তুমি যে কাজগুলো করেছিলে, যার ফল তুমি এখনো পাইনি, এবার তোমাকে তোমার কাজের ফল মিলতে চলেছে। তুমি শুধু নিজের জন্য নয়, অন্যদের জীবন নিয়েও চিন্তা করেছ। তুমি অন্যদের জন্য প্রার্থনা করেছ। তুমি অন্যদের ব্যাপারে খুব ভালোই ভেবেছ। তাদের মঙ্গল চিন্তা করেছ। এখন তোমার সেই কাজের ফল পেতে চলেছ। কারণ তুমি সবসময় অন্যদের জন্য ভালো চেয়েছ। কখনো কারো জন্য খারাপ কিছু চাওনি। কিন্তু অন্যরা তোমার জন্য খারাপ চেয়েছিল। এখন তারা তোমার জন্য ভালোই চাইবে, কারণ তোমার উন্নতি হতে চলেছে। তোমার সন্তানদের সুখ হবে। তাদের ভবিষ্যৎও উজ্জ্বল হবে। তোমার সঙ্গে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য খুলতে শুরু করবে। যেখানে দেখবে তোমার আশীর্বাদ দেখতে পাবে। যে স্বপ্ন তুমি দেখেছিলে, একে একে সেটা সত্যি হতে থাকবে। তোমার স্বপ্নগুলো, এগুলো সত্যি হবে, কারণ এখন তোমার সঠিক সময় এসেছে। তুমি কঠিন পথে চলে এসেছ। এখন তোমার চাওয়া পূরণ হবে। তোমার সব ইচ্ছে পূরণ হবে। তোমার জীবন বদলে যাবে। এই পৃথিবীতে তুমি যেই জন্য এসেছ, তার একটা উদ্দেশ্য আছে। তোমার জন্মের উদ্দেশ্য এখন অর্থবহ হয়ে উঠছে। খুব কম মানুষই সেই সুখ পায় যা এখন তোমার কাছে আসছে। তুমি তোমার মনকে পরমাত্মার সাথে জুড়ে দিয়েছ। কোটি কোটি শক্তি তোমার সাথে যুক্ত হচ্ছে। এই দিনগুলোতে তুমি ভিতরে একটা অসাধারণ পরিবর্তন অনুভব করবে। তোমার ভিতরের চাহিদা বাড়বে। ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে। তোমার বাড়ির দিকে একটা শক্তি বাড়ছে। এমন একটা শক্তি যা তোমাকে ভাগ্যবান করে দেবে খুব দ্রুত। এই বার্তা শুনে তোমার মন অনেক ভালো লাগবে। তোমার মনে হবে তুমি পজিটিভ এনার্জিতে ভরপুর। তোমার ভাগ্য একেবারে বদলে যাবে। তোমার দেখা স্বপ্নটা পূরণ হতে চলেছে। আর কোনো সংকট, কোনো ঝামেলা, কোনো বিপদ তোমার কাছে আসবে না। যে ঋণ তুমি নিয়েছিলে তা থেকে মুক্তি পাবে। ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার মন শান্ত হচ্ছে। অর্থনৈতিক সমস্যাগুলো দূর হচ্ছে। হঠাৎ করেই তোমার স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। সফলতা আসছে। এখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। তোমার সমালোচকরা, তোমার শত্রুরাও ধীরে ধীরে তোমার বন্ধু হয়ে যাবে। নিশ্চিতভাবেই তুমি সফল হবে। ব্রহ্মাণ্ডের আলো তোমার দিকে ছড়িয়ে পড়ছে। সেটা তোমার কাছে আসছে। সত্যের আলোর মতো তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠবে। জীবনে আর কোনো সমস্যা তোমাকে কষ্ট দেবে না। তুমি হাসো, সবসময় পজিটিভ থেকো। পরমেশ্বরের এই বার্তাটা একটা সংকেত যে তোমার শুভ সময় এসেছে। সম্ভবত এখন সেই কাজটাও সফল হবে যার কোনো আশা ছিল না। মাত্র 2 দিনের মধ্যে তোমার কাছে এক দারুণ সুখবর আসছে। এটা ভাগ্যের কথা। একটা চাকা চলছে। তোমার জীবনে একটা শুভ মুহূর্ত আসছে। এতদিনের অপেক্ষার পরে যেদিনের জন্য তুমি অপেক্ষা করছিলে, সেই দিন তুমি দেখবে। তোমাকে বড় সাফল্য মিলবে। তোমার আশা থেকেও বেশি কিছু পাবে। তোমার শত্রুরা হার মানাবে আর কেউ তোমার কিছু করতে পারবে না। মানুষ তোমার সাথে দেখা করতে চাইবে, তোমার কাছাকাছি আসতে চাইবে। তারা তোমার প্রেমের প্রতি আকৃষ্ট হবে। তোমার অনেক দিক থেকে তোমার দিকে পদক্ষেপ বাড়ছে। যারা তোমাকে সাহায্য করবে তারা থাকবে, কারণ শুরু হচ্ছে সুখে ভরা এক সকাল। পরমেশ্বরের করুণায় এই মুহূর্তে তুমি এই বার্তাটা শুনতে পারছ। আর তোমার ওপর তার অনুগ্রহ বর্ষিত হচ্ছে। এখন যেটা তুমি ভেবেছিলে ঠিক সেইটাই হবে। তোমার জন্য নতুন পথ খুলছে। হঠাৎ করে সুখের দরজা খুলে যাচ্ছে। ভালো খবর আসতেই চলেছে, যেটা শুনে তোমার মন আনন্দে ভরে উঠবে। এখন তোমাকে তোমার কাজের পূর্ণ ফল মিলবে। তাই চিন্তা করো না। তোমার সব বাধা দূর হয়ে যাবে। তুমি এমন কিছু অনুভব করেছ যা তুমি বুঝতে পারছো না।
যেমন কোনো স্বপ্ন যা সত্যি হয়ে গেছে, কোনো অপরিচিত মানুষ যে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে, বা এমন কোনো পরিস্থিতি যেখানে তোমার মনে হয়েছে সবকিছু আগেই ঠিক হয়ে গেছে। এটা কোনো ঘটনাই নয়, এটা ব্রহ্মাণ্ডের একটা পদ্ধতি। আপনাকে বলতেই হবে যে আপনার আত্মা এই পৃথিবীতে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে। আপনার নাম দেবী শক্তির তালিকায় লেখা হয়ে গেছে। এর মানে আপনার জীবনে খুব শিগগিরই কিছু অসাধারণ ঘটতে চলেছে। এই পরিবর্তন শুরু হবে আপনার চিন্তা থেকে। এটা আপনার অনুভূতিতে গভীরতা নিয়ে আসবে এবং তারপর আপনার বাস্তবতাকেই বদলে দেবে। আপনি এই শক্তিটা তখনই বুঝতে পারবেন যখন নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে রাজি হবেন। কখনো কি মনে হয়েছে যে আপনি এই দুনিয়ায় অন্যদের থেকে একটু আলাদা, আপনার মধ্যে কিছু বিশেষ আছে, কিন্তু সেটা পুরোপুরি বুঝতে পারেননি? এটা শুধু একটা ভাবনা নয়, এটা সত্য কথা বলছি। ব্রহ্মাণ্ড তোমাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে তোমাকে ডেকেছে। আজ থেকে তোমার জীবনে পরিবর্তনের শুরু হয়ে গেছে। যতই তুমি নিজের ভেতরের আলোকে গ্রহণ করবে, ততই তোমাকে সংকেত আসতে শুরু করবে। হয়তো কিছু অজানা শব্দ তোমার কানে গুঞ্জন করতে লাগবে, হয়তো কোনো পুরানো স্মৃতি হঠাৎ করে ফিরে আসবে, অথবা এমন কেউ তোমার জীবনে আসবে যে তোমার দিশা বদলে দেবে। এটা মনে রেখো, যাদের নাম দিব্য শক্তির তালিকায় লেখা থাকে তাদের জন্য পথ নিজেরাই খুলে যায়। ঈশ্বরের শক্তি সবসময় তাদের সঙ্গে থাকে। আজ থেকে তোমাকে নিজের ভেতরের পরিবর্তনগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। মনে করতে হবে, যে শক্তি তোমাকে এই বার্তা পাঠাচ্ছে সে চায় তুমি তোমার শক্তিকে চিনতে পারো। সে চায় তুমি তোমার ভয়কে পেছনে ফেলে দাও এবং পুরোপুরি সেই শক্তিকে গ্রহণ করো যা তোমার ভাগ্য বদলে দিতে প্রস্তুত। কখনো কি তোমার মনে হয়েছে কেউ তোমার রক্ষা করছে? যখন তুমি কোনো কঠিন পরিস্থিতিতে থাকো, হঠাৎ করেই কোনো সমাধান এসে যায়। যখন মনে হয় সবকিছু শেষ, তখনই নতুন একটা রাস্তা খুঁজে পাও। এটাই সেই ঐশ্বরিক শক্তি যা তোমাকে বারবার সংকেত পাঠাচ্ছে। এখন সেই সময় এসেছে যখন তোমার এই শক্তির বার্তাটা বুঝতে হবে। এটা কোনো সাধারণ দিন নয়, না। আজ যখন তুমি এটা শুনছ, ঠিক তখনই মহাবিশ্ব তোমার জন্য একটা নতুন পরিকল্পনা করছে। তোমার ভবিষ্যৎও এখন এক নতুন পথে যাবে। তোমাকে শুধু এই আহ্বানটা মেনে নিতে হবে। যারা এই ডাকটা বুঝে নেয় তারা সাধারণ থাকে না। তাদের জীবনে চমৎকার ঘটনা ঘটতে শুরু করে। তাদের কথায় শক্তি আসে, তাদের ইচ্ছাগুলো দ্রুত পূরণ হতে থাকে, কারণ তারা এখন দিব্য শক্তির সাথে চলতে থাকে। তোমাকে এখন থেকে নিজের ভিতরের ইঙ্গিতগুলোর দিকে খেয়াল দিতে হবে। যখনই কোনো বিশেষ চিন্তা তোমার মনে আসবে, সেটা হালকাভাবে নেবে না। যখনই তোমার কাছে কোনো অজানা শক্তির যদি উপস্থিতি অনুভব করো, সেটা অগ্রাহ্য করো না, কারণ সেটাই তোমাকে তোমার আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে। আজ থেকে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা তুমি স্বপ্নেও ভাবতে পারনি। এখন তোমার শুধু নিজেকে বিশ্বাস করতে হবে, তোমার অন্তর্নিহিত শক্তিকে চিনে নিতে হবে এবং ব্রহ্মাণ্ডের বার্তাকে পুরোপুরি গ্রহণ করতে হবে। মনে রেখো, এটা শুধু একটা সংকেত নয়, এটা ব্রহ্মাণ্ডের একটি গুরুত্বপূর্ণ বার্তা। এটা সেই মুহূর্ত যখন তোমার আত্মা জেগে ওঠার সুযোগ পাচ্ছে। তোমার মনে হতে পারে এটা একটা সাধারণ দিনের মতোই, কিন্তু এই দিনটা বিশেষ কিছু গভীরভাবে বদলে যাচ্ছে। যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে টেনে আনছে। তোমার চারপাশে যা কিছু ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। তুমি সম্প্রতি কোনো বিশেষ সংখ্যাকে বারবার দেখেছ, কোনো গানের কথা বারবার শুনেছ, বা কোনো অচেনা লোকের কথায় এমন কিছু ছিল যা সরাসরি তোমার হৃদয় ছুঁয়ে গেছে। এগুলোই সেই সংকেত যেগুলোর মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে। এটাই সেই ঐশ্বরিক শক্তি যা এখন তোমার জন্য কাজ করছে। হয়তো এই সময় তোমার জীবনে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর তুমি পাচ্ছ না। এমন অনুভূতি হচ্ছে যেন কোনো দরজা তোমার জন্য খুলতে চলেছে হবে, কিন্তু আপনি জানেন না কখন আর কিভাবে। তবে আজ থেকে এই পরিবর্তন শুরু হয়ে গেছে। এখন যে শক্তি আপনার সঙ্গে আছে তা ধীরে ধীরে আপনার পথের সব বাধা দূর করবে। হয়তো আপনি অনুভব করছেন হঠাৎ আপনার চিন্তা বদলে যাচ্ছে, কিছু নতুন করার ইচ্ছে জেগে উঠছে, বা এমন মনে হচ্ছে কেউ আপনাকে কোনো দিক দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এটাই সেই শক্তি যা আপনাকে আপনার আসল পথ দেখাতে প্রস্তুত।
এটাকে অবহেলা করবেন না। এখন থেকে আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন তা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। কারণ যখন ব্রহ্মাণ্ড আপনার শক্তির সঙ্গে যুক্ত হয়, তখন আপনার প্রতিটি ভাবনা, প্রতিটি ইচ্ছা আর প্রতিটি পদক্ষেপ নতুন এক কিছু নিয়ে আসে, শক্তিতে ভরে যায়। এই পরিবর্তন এখন তোমার নিয়ন্ত্রণে নেই। এটা আগেই ঠিক হয়ে গিয়েছিল, তোমাকে শুধু নিজের আত্মার ডাকটা শুনতে হবে। হুম।